হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আরও একটি নতুন দিনের গল্প নিয়ে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে ঘর সাজানো নিয়ে কিছু টিপস দিব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। ঘর হচ্ছে আমাদের সবচাইতে শান্তির জায়গা। আমরা বাইরে যেখানে কাজ করি না কেন ঘুরে ফিরে বাসায় ফিরে আসি, আর এখানে এসে শান্তির একটা নিঃশ্বাস নিতে পারি। তো সেগুলো নিয়েই আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। ঘরকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হলে ঘরটা গুছিয়ে রাখা কিন্তু অনেক বেশি প্রয়োজন। আর শুধু ঘর গুছালেও হবে না, তার পাশাপাশি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর দিকেও আমাদের অনেক বেশি খেয়াল রাখতে হবে। ঘর সাজাতে গিয়ে আমাদের একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে, সেটা হলো ঘরে অতিরিক্ত শোপিস কিংবা ডেকোরেটিভ পিস দিয়ে ভরিয়ে তোলা একদম উচিত নয়। কারণ খুব অল্প জিনিস দিয়েই কিন্তু সুন্দরভাবে ঘরটা গুছিয়ে রাখলে দেখতেও যেমনটা সুন্দর লাগবে, ঘরটা কিন্তু অনেক পাতলা পাতলা লাগবে। পরিমিত বোধটা থাকলেই চলবে। সুন্দর সাজানো বাসা সবার কাছে একান্ত কাম্য। অনেকে অন্য সাজানো গোছানো দেখে ভাবে, আমিও যদি ওইভাবে সাজাতে পারতাম নিজের ঘর, যা দেখলেই অন্যর মনে হবে এভাবে নিজের ঘর সাজাতে। ঠিক সেভাবেই আসলে ঘরটা সাজানো উচিত। পরিপাটি আর সুন্দরভাবে গুছিয়ে রাখা আসলে এটা চোখের শান্তি, মনেরও শান্তি। আমি ঠিক সেইভাবে আমি ঘরটা গুছিয়ে রাখি, যা দেখলেই কিংবা যেখানে আসলে একটু বসলে আমার মনে অনেক শান্তি লাগবে, আর আমি একটা শান্তির নিঃশ্বাস নিতে পারবো। কে কিভাবে ঘর সাজাবে তা একদিকে যেমন নির্ভর করে তার ব্যক্তিগত রুচির উপর, অন্যদিকে কিন্তু তার শৌখিনতারও বহিঃপ্রকাশ ঘটে। আপনি আপনার ঘরটা সবার মাঝে কিভাবে তুলে ধরতে চাইবেন তাই গুরুত্বপূর্ণ। সুতরাং বাড়ি যেমনই হোক না, ভাড়া কিংবা নিজের, আপনার যত্ন আর আপনার আদরে সাজালেই কিন্তু আপনার হাসিতে হেসে উঠবে। পরিপাটি সাজের মূল কথাই হলো সুন্দর করে থাকার অভ্যাসে গড়ে তোলা। প্রতিদিনের কাজের মধ্যে ঘর গুছানো রাখাটাও যোগ করে রাখুন, তাহলে আর আলাদাভাবে বাড়ি গোছানোর কথা চিন্তাও করতে হবে না। শুধু যোগ করতে পারেন কিছু কৌশল, আর এই কৌশলের মাধ্যমে আপনি প্রতিদিন আপনার ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। আপনি কোন ধরনের মানুষ বা আপনি কোন মাইন্ডের মানুষ সেটা কিন্তু আপনার ঘরে প্রবেশ করলেই বোঝা যাবে। তো আমরা সবাই ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখবো, গুছিয়ে রাখার চেষ্টা করব। ভাড়া বাসায় হোক আর নিজের বাসায় হোক, সেটা ভাবা যাবে না কখনোই, কারণ এখানে আমরাই তো বসবাস করি। তো ঘরটা যদি সুন্দর করে একটু গুছিয়ে রাখা যায়, সেখানে যদি সুন্দর করে বসবাস করা যায়, তাতে ক্ষতি কী, তাই না? আর ঘর হলো মানুষের মনের প্রতিচ্ছবি। একটি সুন্দর পরিপাটি ঘর কিন্তু আমাদের মনের অজান্তেই মানসিক শান্তি এনে দেয়। আমি ঘর গোছাতে অনেক বেশি পছন্দ করি, এই কারণে আমি বারবারই আপনাদের ঘর গোছানোর ব্লগগুলো দিই। আপনারা আশা করি একটু ধৈর্য সহকারে দেখবেন। আর আজকের আমার এই ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আজকে আমার এই ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি সবসময় চেষ্টা করি ঘরটিকে সুন্দর করে গুছিয়ে রাখতে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। কেননা ঘর যখনই এলোমেলো থাকে, অপরিষ্কার থাকে, তখন আমার কোনো কাজেই মন বসে না। এই কারণে আমি প্রথমেই আগে ঘরটা ফার্স্টেই আমি ঘরটা আগে ক্লিন করি, ঘরটা গুছিয়ে রাখি, তারপরে আমি অন্যান্য কাজে যাই। আসলে এটা একটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর অনেক কথা বললাম, অনেক কিছুই দেখালাম, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।